বড় একটা কাণ্ড করেছে, কি আর বলবো জানো। মোবাইল দিয়ে ঢেল মেরে আমার এদিকটা ফুলিয়ে দিয়েছে, দেখতে পারছো। ঘুম থেকে উঠেই যেটা আমি প্রথমেই করি, আমি না প্রণাম মন্ত্র জপ করি আর কি। আমি যদি করি তাহলে আমার মেয়েও শিখবে, জানো তো। আমার দেখা দেখি কিন্তু ও করার এখন চেষ্টা করছে আর কি। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি আগে প্রণাম মন্ত্রটা জপ করে নিলাম, তারপর সূর্য দেবতাকে প্রণাম করলাম, তারপর বাকি ঠাকুরদের। আমার ঘরে যেহেতু রৌদ্র আসে, সেই রৌদ্রটা দেখে কিন্তু আমি প্রণাম করে নেই। আজকে একটু সকালেই উঠেছি, জানো তো। এদিকে দুধটা গরম করে নিলাম, কালকে রাত্রে দুধটা না ফেটে গেছে, তাই ভাবলাম আজকে যেহেতু শনিবার, তাহলে তো আর ভালোই হবে, পনির খাইতে পারবো। আর আমার বোন না এই পনিরটা খাইতে অনেকটাই ভালোবাসে, মানে এই যে দুধের ছানা পনির, এমনি তো বাজারে পনির কিনতে পাওয়াই যায়, সেটা না, এই পনিরটা খাইতে ও আর অনেকটাই ভালোবাসে। যখন একটু দুধ বেশি হয়, তাই বা এমন করে কিন্তু ওর জন্য পনির বানিয়ে নিই। আমার আবার অত একটা ভালো লাগে না, তো ও যেহেতু ভালোবাসে তাই ওকে তো বানাই দিতেই হবে বলো। তো এই যে পনিরটা বেশ সুন্দর কিন্তু ফেটে গেছে, তারপর রুমালে করে বেঁধে ওই যে ওইদিকে কিন্তু রেখে দিলাম। জল গড়ে নিচ দিয়ে পড়তেছে। তারপর আবার ঘরের মধ্যে আইছি, এখনও বাপ বেটি ঘুমাচ্ছে। আমি আর ওদেরকে আজকে ডাকিনি, জানো তো। ভাবলাম যতটুকু পারি কাজ করতে থাকি, আর মেয়ে উঠলে তো কাজ করাই যায় না, জানো তো। ও এখন এত দুষ্টামি করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা কিন্তু শনিবার, এখন ঘড়ি কাটায় বলতে 7টার মতন বাজে। ওই যে শোনা মনে উঠছে, কি গ, ওই যে মা উঠছে। রাধে রাধে, রাধে রাধে, মা রাধে রাধে করো, রাধে রাধে, রাধে 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 করো, রাধে রাধে, উঠো উঠো উঠো, রাধে রাধে করো। জানো তো, ওইদিকে মাম্মাম উঠে গেছে, আমার আর কাজই হলো না, এখন ওর পাপাই নিয়ে আছে ওকে। তো যাই হোক, এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি, জানো তো। কালকে যেহেতু সরস্বতী পুজো দেখতে গেছিলাম, তো না ঘরটা বেশ এলোমেলো হয়েছে, তাই এই ঘর ওই ঘর গুছাতে অনেকটাই টাইম লাগে, আর সময়েরও কথা বলো। এখন দেখি ভাবতেছি বর যতটুকু টাইম থাকবে সব কিছু করে নিব, রান্নাবাড়িটাও শেষ করে নেব, আর বাকি কাজগুলো পরে করব, কারণ মেয়েকে নিয়ে এখন না পারা যায় না, জানো। আমি যদি এইদিকে যাই, ও আরেকদিকে যায় সর্বনাশ করে দেয়। ভাগ্যিস ও না মরিচ টরিচ মুখে দেয় না। জানো তো, সকালে যে কত কাজ কাম থাকে, যেন এই ঘর ওই ঘর, মোছা মুছি, পূজা পালি, এইসব করতে করতে অনেক টাইম আর অনেকটা কিন্তু বেলাও হয়ে যায়। তো এই জলটা ঠান্ডা হয়েছে, বোতলে ভরে রেখে দিব, আরেকবার পনির ফাটাতে পারবো। আগের জলটাই তো ফেলে মানে পনির ফাটালাম, তারপরে এই জলটা রেখে দিচ্ছি, জানো। জলটা ওই যে বদলা হয় কিন্তু। তো যাই হোক, আগের বেডশিটটা ধুয়ে দিব, তাই একটা নতুন বেডশিট পেয়ে নিচ্ছি। এই বেডশিটটা কিন্তু হংকং মার্কেট থেকে এনেছিলাম, মানে শিলিগুড়ি হংকং মার্কেট। অনেক দিন পরে পাতলাম, জানো। এই পিছলার জন্য আর পাতি না, তাই ভাবলাম এটা দিয়ে একটা কাজ করব, তার আগে শেষ করে দিই, মানে হয় না নষ্ট করে তারপর অন্য কাজে করবো আর কি। তাই এই যে আজকে বিছনার মধ্যে পাতলাম, কত সুন্দর দেখা যাচ্ছে জানো তো বিছনাটা। বরকেও বললাম যে অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ওর বাবা ওইদিকে ওর জন্য খাওয়া রেডি করছে, আর আমার সাথেও বসে আছে। ও কি চুপটি করে বসে থাকে, ওর খালি লাগে ঝাড়ু। ঝাড়ুটা রাখার সাথেই ও না সবসময় দেখি ওর হাতে এই ঝাড়ুটা থাকবেই। জানি না ও যে কী হবে বড় হয়।
তো এই যে আমার এদিকে বিছনা ওঠানো মোটামুটি কিন্তু শেষের মধ্যে। আর শীতের দিন জানোই তো কত যে কিছু লাগে। তাও আমাদের এই কম্বলটাতে কিন্তু শীত পার হয়ে যায়, জানো তো, অনেকটা মোটা আর রান্নাটা কিন্তু ভারী আর কি। একদম এই কম্বলটাই কাফি আর কি। যখন আমরা নতুন বিয়ে হয়েছিলাম আর তার মধ্যে কিন্তু ভাড়া গিয়েছিলাম, তখন এই যে কম্বলটা নিয়েছি, প্রায় এটার বয়স ধরে নাও 4 বছর হতে চললো আর কি। হয় না যেহেতু হবেই আর কি। তো যাই হোক, এইদিকে আমার সব কাজ শেষ, মানে বিছনা ওঠানো শেষ, বড় একটা ঝামেলা শেষ। আমি না সকাল টাইমটাই বিছনাটা উঠাইনি, পরে না আমার ভালো লাগে না, জানো তো। বিছনাটা এলোমেলো থাকলে মনে হয় কোনো কাজই শেষ হয় নাই। তারপর এখন স্নান করে দিব পূজা। তো এদিকে পূজা করা হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষই রান্নাবাড়ি করতে হবে। এদিকে আলু আবার চাকচাক করে ভেজে নিচ্ছি। লাই টুকা কেটে নিয়ে এসেছি আন্টির থেকে, জানো তো। আন্টির গেটের ওইদিকে না এত সুন্দর মিষ্টি লাই টুকা হয়েছে, তাই দুটো নিয়ে এসেছি। ভাবছি ডালের মধ্যে দিব, মেয়েও খাইতে পাবে। তো এই যে ভালো করে কেটে বেছে ধুয়ে ডালটা ওইদিকে বসাই দিয়েছি। কালকে যেহেতু রুটি আছে, সেটা দুজনে মিলে খেয়ে নিলাম, জানো তো। তো এই যে মাম্মামকে এখন খাওয়াবো, তার আগে বাকিটুক করে নিচ্ছি। আর মেয়েকে এদিকে একটু আদর করে নিচ্ছি, জানো। সবসময় তো কাজ কাজ করে থাকলে হবে না, মাঝে মধ্যে তো মেয়ের সাথেও টাইম কাটাতে হবে, বলো। তো মেয়ে তো দিন দিন বড় হচ্ছে। আমার না অর্ধেক রান্না হয়ে গেছে, এখন ধরে নাও শুধু আর কি পনিরটাই বানানো বাকি আছে। মামামকে ঘুম পাড়ালাম, এখন আবার আসি রান্না করতে। রান্নাটা রেখে দেওয়ার পর না আর ভালো লাগে না রান্না করতে, জানো তো। তো এই যে এইদিকে আবার পনিরটা ভেজে নিচ্ছি, হাতের মধ্যে কিন্তু গুল গুল করে নিলাম আর কি। পনিরের সাইজটা দিয়ে নিচ্ছি, জানো তো, বড় টাইপের করে পনিরটা বানাবো। তো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। কেউ কেউ না অনেক কিছুই দেয় এটার মধ্যে, আটা, চালের গুঁড়া, হয়তো ময়দা, জানি না। আমি তো কিচ্ছু দিই না, আমি এমনি বানাই আর কি। তো এই যে আমার কিন্তু পনিরগুলো বেশ সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে। বানাবো হলো ফুলকপি আলু দিয়ে পনিরের রসা। ফুলকপিগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছি, তারপরে যে পনিরগুলো দিয়ে দিলাম, জানো তো। এই যে গাছের ধনিয়া পাতা, আমার ক্ষেতের আর কি। কত সুন্দর না। তো এই যে আমার রান্নাবাড়ি শেষ, এখন আবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, জানো তো। মাম্মাম এখনও উঠে নাই, ভাবলাম তাড়াতাড়ি করে নেই, যাবো একটু ক্ষেতের মধ্যে। তো এই যে এদিকে গ্যাসটা প্রথমে মুছে নিচ্ছি। তো আমার মেয়ে যে এত বড় একটা কাণ্ড করেছে, কি আর বলবো জানো। মোবাইল দিয়ে ঢেল মেরে আমার এদিকটা ফুলিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কত বড় ফুলে গেছে, কি ব্যথা। তো এই যে মেয়ে, আমার এত শান্তশিষ্ট মেয়ে, জানো, অনেক দুষ্ট। 1 মিনিটও চুপচাপ করে সারা। জল পড়ছে। আমার বর আবার রাতে নিয়ে আছে শিঙি মাছ। আজকে যেহেতু শনিবার, তাই না রান্না করবো না। আর আমার মেয়েটা না মাছ ছাড়া ভাতই খাইতে পারে না, তাই এই যে এটা না জ্যান্ত করে রেখে দেবো এই গামলার মধ্যে, কালকে বানিয়ে দিব। আজকে নিরামিষ, ও না ভাতই খায় নাই, জানো তো। এতটুকের মধ্যে ওর পাওয়া, দেখতে পারছো। তো যাই হোক, এই যে গামলার মধ্যে করে ঢেলে নিলাম। তারপর আমার মেয়ে দেখো, মাছ দেখে তো অনেকটাই খুশি। ওকে কিন্তু আমি শিঙি মাছ আর কাঁটা ছাড়ানো মাছগুলো আর কি খাওয়াই আর কি, যেটা আর কি লোকাল আর কি। আর আমি তো ক্ষেতের মধ্যে লাগাইছি পালং শাক, সেই পালং শাক দিয়ে রান্না করে দিই, আর মাঝে মধ্যে গাজরও দিই। তো এই যে আমার মেয়েটা যে সারাদিন এত কাজ করে, কি আর বলবো। আর পড়াশোনা তো সারাদিন তো যেমন তেমন করে কাজ করি, রাত্রি হলে আর পারি না। ও সবসময় এরম করে চাপটে ধরে থাকে আমাকে। তাই ওর বাবা যেহেতু এসেছে, তাই এখন না কাজ করছি, জানো তো। সারাদিন পারি না, সন্ধ্যার থেকে ওকে নিয়ে রাখতে হয়। সারাদিন হয়তো বিছনায় রাখি, এটা দেই ওটা দেই, রাত্রি হলে আর মানে না, ওর মাই লাগে আর কি।
তো এই যে আমি বারবার করে কাপড়গুলো গুছাচ্ছিলাম, ও আমার কোলে আসে একবার আর কাপড়গুলো এলোমেলো করে দেয়। তো এই যে দেখতে পাচ্ছ চাদরটা গোছানোর পর আবার কিন্তু ও কিন্তু এমনটা করে দিল। তো এই যে আমার মেয়ের অবস্থা দেখো কি করে। তো এই যে বিছনায় দিয়েছিলাম মুড়ি খেতে, সম্পূর্ণ বিছনা একদম শেষ করে দিয়েছে। তাই বিছনাটা এখন আবার ঠিক করে নিব, কারণ ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। জানো তো সারাদিন পর মেয়েটা এখন ঘুমাবে আর কি, ওর ঘুম অত নাই জানো তো, সকালে 10টার সময় ঘুমায়, তারপর আর ঘুম নাই। এই যে দেখতে পাচ্ছ আবারও সে ঝাঁটা ধরেছে। তো এই যে ওর বিছনাটা করে নিচ্ছি। ওর না যেটা আর কি দুপুরে কম্বল এতে দেই সেটা না আর দেই না, রাত্রে ওই বড় কম্বলটাই হয়ে যায়। তো এই ঘরের মধ্যে মুড়ি ছিল, সেই ঘরটাও পরিষ্কার করে নিলাম। তারপর আর দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, আইশ্যাডো নিয়ে সে না কী যে লাগাইছে সেটা আর বলার বাইরে আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর কি। টাটা সবাইকে, বাই বাই।